যে কুচির অংশটা এখানে আসবে, দেখতে পারলেন? এই যে। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আর কিরকম ভিডিও পেতে চান সেটা আপনারা এখানে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যেন তারাও দেখে কাটিংটা শিখতে পারে। দর্শক দেখেন, এখন একটা সালোয়ার কাটিং করব। তো মনোযোগ সহকারে দেখুন, কাটিংটি শিখতে পারবেন যারা নতুন আছেন, নতুন যারা কাজ শিখতে চান তাদের জন্য এটা খুবই একটা সহজ বিষয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কাপড়টা কিন্তু এখানে যে ডাবল করে নিয়েছি। এখানে কাপড় আছে হলো 2.5 গজ। 2.5 গজ কাপড় দিয়ে আমরা কিন্তু সালোয়ারটা বানাবো। এখানে এটা চুড়ি সালোয়ার হবে, মানে বেশি লম্বাও হবে না এটা। চুড়ি সালোয়ার যেমন নিচে কুচি মানে গোছানো থাকে, এটা গোছানো হবে না, একদম সমান সমান হবে। তা এই কাটিংটা আপনারা কিভাবে করবেন তা এটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই আপনারা কাজটা শিখতে পারবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ভাঁজটা তো করে নিতে হবে এভাবে। দর্শক এখানে কিন্তু আমি ভাঁজটা করে নিয়েছি আগে, দেখতে পাচ্ছেন এখানে ভাঁজটা করে নিয়েছি। এখানে আমাদের লম্বা হচ্ছে, লম্বাটা দেখে নিই। আচ্ছা, লম্বা হচ্ছে 37 লম্বা, 9.5 ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরি, 20.5 ইঞ্চি আমাদের মানে বেলের যে গোল মাপটা, আর হচ্ছে 14.5 রান, 13.5 ইঞ্চি হাই, নিচে 2 বোতাম। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমরা লম্বাটা এখান থেকে কিন্তু আমরা প্রথমে যে উপরের অংশটা, এটা কিন্তু উপরের অংশ করবো আমি, যাতে আপনারা যে দিকে করতে চান করতে পারবেন, কিন্তু এখানে যেহেতু দুই সাইডে খোলা, এই সাইডটাতে কিন্তু আমি এটা করে নেব। আচ্ছা দেখেন, এখানে কিন্তু প্রথমে এই মার্কাটা দিয়ে নিলাম, মানে এখানে আমাদের একুরেট মার্কা কিন্তু এইটা। তো এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি আমরা বাদ দেবো। 6.5 ইঞ্চি আমরা যে যে আমাদের বেলটা হবে সেটা কিন্তু বাদ দেবো। আর লম্বা হচ্ছে 37 লম্বা, 37, হ্যাঁ 37 লম্বা, 37। এখানে আমাদের 1 ইঞ্চি কিন্তু এটা একুরেট মাপ, আমাদের কিন্তু 1 ইঞ্চি সেলের জন্য রাখতে হবে। আচ্ছা, এখানে আমাদের 9.5 ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরিটা, এখানে আমরা কিন্তু 6.5 ইঞ্চি দেবো, এখানে যে পায়ের ফাড়াটা হবে এ পর্যন্ত। আচ্ছা, এখান থেকে 6.5 ইঞ্চি যে বাদ দিচ্ছি, এখান থেকে কিন্তু আমাদের হাইটা 14 ইঞ্চি দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন 14 ইঞ্চি বরাবর দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের কিন্তু পায়ের যে ফাড়া অংশটা আমরা 5 ইঞ্চি দিয়ে দেবো। এই যে 5 ইঞ্চি দিয়ে আমাদের এভাবে শেপটা করে নেব। এই শেপটা কিন্তু আমাদের এখন মিলাতে হবে এই পর্যন্ত। আমাদের এখানে মানে বহরে কাপড়টা যা আছে, এখানে রানের লুজটা কিন্তু তাই দিয়ে দিলাম, এখানে রানের লুজটা এখানে যা আছে কাপড়, ঠিক আছে। তা আমরা কিন্তু এখানে একটা কলি দিয়ে দেবো, তাহলে কিন্তু মানে প্যান্টটা পরে খুব আরাম পাবে সালোয়ারটা পরে। আচ্ছা, এখানে আমাদের বাড়তি কাপড় রাখবো, এটা আমাদের যে শিলের জন্য রাখতে হয় সেটা এখানে রাখবো। এই যে হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এখান থেকেও নিতে পারি, আমাদের বেলটা কাপড়টা যথেষ্ট বেশি আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা কেটে ফেলি। এই যে এখান থেকে আমরা এভাবে কাপড়টা রাখবো। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পর্যন্ত কিন্তু আমাদের মাখানা দিয়ে দিতে হবে। আমাদের কিন্তু কাটিংটা এখানে মানে পা দুইটা কিন্তু কাটিং সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের পা দুইটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যদি বেলটা নিতে যাই, বেলটা আমরা এখান থেকেও নিতে পারি, ওই সাইড থেকেও নিতে পারি। তা আমরা বেলটা এখন নেব। দেখেন, আমরা যদি শর্টকাটে মানে এখানে কাপড় বেশি আছে, এই কারণে কিন্তু আমরা এখন শর্টকাটে আমরা এটা নিয়ে নিতে পারি। আপনাদের মানে তাড়াতাড়ি দেখার উদ্দেশ্যে আমি মানে এটা দেখাচ্ছি। এখান থেকে নিয়ে নিলাম, এটা আমাদের মানে সেলের জন্য এটা রাখবো। তারপর এখানে আমাদের 6.5 ইঞ্চি,
6.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে আমাদের সেলাইয়ের জন্য এখানে রাবারের জন্য এখানে কাপড় রাখতে হবে প্রায় 2 ইঞ্চির মতো রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিন্তু ঘেরটা আমরা রাখবো 21 ইঞ্চি রাখবো। 20.5 ইঞ্চি এখানে ছিল মাপ ছিল, আমি এখানে 1/2 ইঞ্চি বেশি করে দিলাম, দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে। এটা আমি কেটে ফেলি। অবশ্যই আপনারা এটা বুঝতে পারলেন। এখানে কাপড়টা বেশি থাকার কারণে কিন্তু আমি এখান থেকে কেটে নিলাম, ঠিক আছে। দেখতে পারলেন এখানে কিন্তু আহ, আমাদের কিন্তু ঘেরটাও কাটা হয়ে গেছে, মানে যে কোমরের যে অংশটা, এই দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমাদের সালোয়ার হবে আমাদের এখান থেকে এই জায়গাটাতে আমাদের হবে, এই যে এখান থেকে আমাদের হচ্ছে কুচির অংশটা আসবে এখানে।